খুব অশান্তিত আছি। মশার ওষুধ মারলে গেছে এটা ওষুধে খাম হয় না, 2 নম্বর ওষুধ মারে না, 1 নম্বর আমরা কইতাই না। তারা আয়া মাইরা যায়, কিন্তু তারা যাওয়ার পরে আবার দেখা যায় মশা বেন 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 করে। আমরা তো রাত ঘুমাই যাই না। সিটি কর্পোরেশন থেকে আরো ভালো উদ্যোগ নেওয়া উচিত, যে ওষুধ দেয় ওষুধে তো খাস করেন না, ছোট ছোট মশা মারা যায়, মশারি ফাঁকি যায়। সারা দেশের মতো সিলেটেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সময়ের সাথে সাথে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা। এতে আতঙ্কিত সিলেট নগরীর মানুষ। মাত্র সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়, যাতে কোনো পাত্রে পানি জমা না থাকে, সবার দিকে দৃষ্টি রাখতে হবে। প্রতি বছর এই জায়গার মধ্যে আমরা ডেঙ্গু জ্বরের যে লার্ভা পিউপা, এডিস মশা লার্ভা পিউপা পাই, এবং তাদেরকে বারবার সতর্ক করে দেওয়ার পরেও কোনো কাজ হয় না। খুব অশান্তিত আছি। মশার ওষুধ মারলে গেছে এটা ওষুধে খাম হয় না, 2 নম্বর ওষুধ মারে না, 1 নম্বর আমরা কইতাই না। তারা আয়া মাইরা যায়, কিন্তু তারা যাওয়ার পরে আবার দেখা যায় মশা বেন 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 করে। আমরা তো রাত ঘুমাই যাই না, টাঙ্গায় ঘুমানি যায় না, ছোট ছোট মশা মারা যায়, মশারি ফাঁকি যায়। সিটি কর্পোরেশন থেকে আরো ভালো উদ্যোগ নেওয়া উচিত, যে ওষুধ দেয় ওষুধে তো খাস করেন না। তারা সিটি কর্পোরেশন থেকে কিতা দিয়ে আর তারা ইয়া কিতা করে স্প্রে করে, এটা বুঝলাম না। ভালো ওষুধ দিলে তো মশা ইলাখান সাতানির কথাই নয়। মশা তো মনে করেন দিনও ঠিক মতো ইয়া খাস টাস করা যায় না, রাত্রে তো আর ঘুমানি একবারে বাদও। মশার অবস্থা দিন দিন আরো হইতেছে, বাড়তেছে লাগে। সিটি কর্পোরেশনের কাছে দাবি আর কি, সিটি কর্পোরেশনের যদি বালাডিকে এটা আরো করে মনে হয় যায় মশার সমস্যা সমাধান হইব, আশা করা যায়। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার নগরীর 26 নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে শুরু করেছে ভারতকলায় স্যানিটারি মার্কেট পাশের কাঠের এবং অন্যান্য ওখানে ফিটিংসের যে দোকানগুলো আছে ওইগুলো চেক করলাম। ওখানে ওদের পুরো গ্রাউন্ড চেক করা হয়েছে রাস্তার পাশে। তারপর এখানে টায়ার মার্কেট পুরোটা চেক করা হয়েছে। এগুলোতে যেহেতু প্রতি বছর পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য আমরা শুরুতে এটা করেছি। এরপরে আমরা প্রত্যেক কমার্শিয়াল এরিয়াতে করব, তারপরে ধীরে ধীরে বাসা বাড়িতে হবে, সব জায়গায় হবে। 2টা স্থানে পেয়েছি, এবং লার্ভা এমন পরিমাণে ছিল যেটা হয়তো 3-4 দিনের মধ্যে এটা মশায় পরিণত হবে। আমরা এডিসের লার্ভা সার্চিং কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে, এবং আমাদের লার্ভা সার্চিং আমরা যে স্থানগুলোতে যাই, বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেখানে কিন্তু আমরা কিছু কিছু এডিসের লার্ভা পাচ্ছি। বাট আমরা আইন প্রয়োগকারী সংস্থা বা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা যাইনি, কারণ হচ্ছে এতদিন আমাদের সিটি কর্পোরেশনে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না। কিন্তু গত 3 দিনে আমাদের 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন সত্যিকার অর্থে আমরা আগে মাইকিং করেছি, আমাদের কর্মীরা লিফলেট বিতরণ করেছে বিভিন্ন ইউসে, কিন্তু তারপরেও সবাই যার যার অবস্থান থেকে সচেতন হয় নাই, যে কারণে আমাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে এখন আমাদের আরেকটু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় 4টি প্রতিষ্ঠানকে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় 3টি স্যানিটারি দোকান ও 1টি টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। জরিমানা করা হয়েছে 4টা প্রতিষ্ঠানে এনে লার্ভা পাওয়া গেছে। মোট 1 লক্ষ টাকা অর্থদণ্ড আমি দিয়েছি এখন পর্যন্ত, এবং এটা আদায়ও হয়ে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত এডিস মশার লার্ভা পাওয়া যাবে ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আমরা এতদিন আমরা এইভাবে করি নাই, কারণ হচ্ছে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না সিটি কর্পোরেশনে। বাট গত 3 দিনে 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে, যে কারণে আমরা এখন অতিরিক্ত সতর্কতামূলকভাবে এবং জনগণকে এতদিন আমরা সচেতন করেছি, এখন সত্যিকার অর্থে আইনের প্রয়োগ জরুরি বলে আমরা মোবাইল কোর্ট শুরু করেছি, এবং এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শুরু করলাম, শুরুতেই যেহেতু পেয়েছি, তার মানে আমাদের আরও চালিয়ে নেওয়া উচিত, এবং আমরা আরও বড় আকারে করব এরপর থেকে। সিলেট সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকেও ডেঙ্গু থেকে বাঁচতে আরও বেশি সচেতন হওয়া এখন সময়ের দাবি। লুকমান হাফিজ, UK বাংলা লাইভ নিউজ, সিলেট।